এর আগে আমি তোমাদের পাস ফেল থেকে খুব গুরুত্বপূর্ণ একটি টাইপ শিখেছিলাম। তো আজকেও আমি তোমাদের পাস ফেল থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টাইপ শেখাবো। তো দেখো কি সেই টাইপটা, দেখো ভালো করে। দেখো বলছে, পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তাহলে দেখো কি বলছে, একজন ছাত্র 46% নম্বর পেয়েছে, কিন্তু 46% নাম্বার পেয়ে সে 55 নম্বরের জন্য ফেল করে, মানে যত নম্বরে পাস তার থেকে 55 নম্বর কম পেয়েছে, তার জন্য সে ফেল করেছে। আর একজন ছাত্র 81% নম্বর পেয়েছে এবং সে কি করছে, 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পেয়েছে, তার মানে 81% নম্বর পেয়ে 5 নম্বরের থেকেও সে 15 নম্বর বেশি পেয়েছে। এবারে জিজ্ঞেস করছে যে তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ছিল, মানে পরীক্ষা কত মার্কের মোট নম্বর ছিল, মানে কত মার্কসের পরীক্ষার ফুল মার্কস কত, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো এইসব অঙ্কগুলো কি করে করবে, দেখো দেখো প্রথমে দেখবে যে শতকরা কি কি আছে। দেখো একজন ছাত্র পেয়েছে 46% নাম্বার আর একজন ছাত্র পেয়েছে 81% নাম্বার, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত, মানে শতকরার ডিফারেন্স কত সেটা বের করবে। তাহলে দেখো একজন পেয়েছে 81%, একজন পেয়েছে কত 81, এই 81% আর একজন পেয়েছে 46%। তো দুটোর মধ্যে ডিফারেন্স কত বা পার্থক্য কত সেটা তোমরা আগে বের করো। দেখো 81% বিয়োগ 46% সমান কত হয়, দেখো বিয়োগ করলে কত হয়, 11 থেকে 6 বিয়োগ করলে হয় 5 আর 7 থেকে 4 3, মানে 35%। তাহলে দেখো 46% আর 81%-এর মধ্যে ডিফারেন্স কত, 35%, ঠিক আছে। তার মানে তাদের মধ্যে নাম্বারের যে পার্থক্য, কতটা পার্থক্য, 35% নাম্বারের পার্থক্য। এবারে অ্যাকচুয়ালি তাদের নাম্বারের পার্থক্য কত, দেখো একজন বলছে 55 নম্বরের জন্য ফেল করে আর একজন 15 নম্বর বেশি পেয়েছে, তাহলে তাদের মধ্যে নম্বরের ডিফারেন্সটা কত এটা তোমাদের বের করতে হবে। তাহলে দেখো যখনই একজন বলছে ফেল করে 55 নম্বরের জন্য ফেল করে আর একজন 15 নম্বর বেশি পায়, তার মানে তাদের নম্বরের ডিফারেন্স কত হবে, তাহলে এই দুটোকে যোগ করে দাও, তাহলে তোমরা নম্বরের ডিফারেন্স পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 55 আর 15 যোগ করলে কত হয়, 55 যোগ 15 যোগ করলে কত হবে, দেখো 50 60 70 হবে, তাই তো 70, ঠিক আছে। তাহলে দেখো তাদের যখন আমরা শতকরার ডিফারেন্স বের করছি, তাহলে শতকরার ডিফারেন্স 35% আর তাদের অ্যাকচুয়ালি নাম্বারের ডিফারেন্স কত, 70 নাম্বারের ডিফারেন্স। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দেখো এই যে 35% তাদের মধ্যে পার্থক্য আছে, নাম্বারের পার্থক্য কত 35% আর অ্যাকচুয়াল নাম্বারের পার্থক্য কত 70 নাম্বারের পার্থক্য। তার মানে এই 35%-এর ভ্যালুই তো 70, তাই না, 35% সমানই তো 70 হবে। তার মানে যেহেতু তাদের শতকরার ডিফারেন্স কত 35% আর তাদের অ্যাকচুয়াল নাম্বারের পার্থক্য কত 70, তার মানে 35% সমানই তো 70, তাই না, 35% সমান কত হলো 70। এবারে দেখো আমাকে বলেছে মোট নম্বর কত, তাহলে দেখো যখনই মোট নম্বর বের করে, মোট নম্বর মানে কি সবসময় কি 100%, 100%, যে কোনো জিনিস পুরো বা মোট, মোট মানে কি সম্পূর্ণ অংশ, তো সম্পূর্ণ অংশ মানে কি 100%, তাহলে 100%-এর ভ্যালু কত এটা বের করলে আমরা মোট নম্বরটা পেয়ে যাবো, তাই না। তাহলে 35%-এর ভ্যালু হচ্ছে 70, তাহলে 1% সমান কত হবে, আমরা ঐকিক নিয়মে বের করেছি যে 35% সমান যদি 70 হয় তাহলে 1% সমান কত হবে, 1% সমান হবে 70/35, তাই না। তাহলে 100% সমান কত হবে, 100% সমান বের করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 100% সমান কত হবে, 70/35 ইন্টু 100, তাহলে এটা সমাধান করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো 35 দুগুণে কত হয়, 35 দুগুণে 70 আর 2 আর 100 আছে, 2 100 গুণ করলে কত হয় 200, তাহলে 100% মানে কত 200, তার মানে মোট নম্বর কত হবে, মোট নম্বর তার মানে কত হবে 200 হবে। মোট নম্বর কত ছিল, মোট নম্বর 200, দেখো কোথায় অপশান আছে, অপশান ডিতে আছে, দেখো মোট নম্বর কত 200, তাহলে মোট নম্বর কত নম্বরের পরীক্ষা ছিল, মোট 200 নম্বরের পরীক্ষা ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা এই অঙ্কগুলো সমাধান করবে, তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা এইরকমই আরেকটি টাইপ করি, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, একদম তোমাদের মাথায় পুরোপুরি ঢুকে যাবে। তো চলো আমরা পরের অঙ্কে যাই। এবারে এই অঙ্কটি দেখো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। দেখো বলছে পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, তার মানে 39% নাম্বার পেয়েছে কিন্তু 58 নম্বর 5 নম্বর থেকে সে কম পেয়েছে, ঠিক আছে। মানে যত মার্কে, মানে যত নম্বরে পাস সেটার থেকে সে 58 নম্বর কম পেয়েছে, ঠিক আছে। এবার বলছে অপর একজন কি করেছে 55% নাম্বার পেয়েছে এবং 55% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পেয়েছে, মানে যত মার্কে
মানে পাস, তার থেকে সে 22 নম্বর বেশি পেয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করছে পরীক্ষায় মোট নম্বর কত ছিল, মানে মোট কত নম্বরের পরীক্ষাটা হয়েছিল, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কি করব, আগেই বলেছি তোমরা আগে শতকরার ডিফারেন্সটা বের করো। দেখো একজন পেয়েছে 55%, একজন পেয়েছে 39%, তাহলে দুজনের মধ্যে নাম্বারের যে শতকরা যে ডিফারেন্স সেটা আমরা বের করব। তাহলে 55 আর 39, 55 পেয়েছে, একজন পেয়েছে 55%, একজন পেয়েছে 39%, তাহলে দুজনের মধ্যে নাম্বারের ডিফারেন্স কত সেটা আগে বের করি আমরা। তাহলে দেখো বিয়োগ করলে কত হয়, 15 থেকে 9 বিয়োগ করলে 6, আর 4 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে 1, মানে 16%। তাহলে তাদের মধ্যে নাম্বারের যে ডিফারেন্স সেটা হচ্ছে 16%। ঠিক আছে, তাদের নাম্বারের ডিফারেন্স শতকরাতে কত, 16%। এবার আমরা দেখব তাদের অ্যাকচুয়াল নাম্বারের পার্থক্য কত। দেখো একজন পেয়েছে 58 নম্বর কম পেয়েছে, 5 নম্বরের থেকে 58 নম্বর কম পেয়েছে, আর একজন 5 নম্বরের থেকে 22 নম্বর বেশি পেয়েছে। তাহলে একজন 58 নম্বর কম পেয়েছে, একজন 22 নম্বর বেশি পেয়েছে, তাহলে তাদের অ্যাকচুয়াল নাম্বারের পার্থক্য কত। তাহলে দুটোকে যোগ করে দাও, তাহলে আমরা অ্যাকচুয়াল নাম্বারে পার্থক্য পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল কত হবে, একজন পেয়েছে 58, মানে 58 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 58 প্লাস হয়ে যাবে 22, এই দুটোকে যোগ করলে তোমরা অ্যাকচুয়াল নাম্বারে তোমরা কি পেয়ে যাবে, পার্থক্য পেয়ে যাবে। তাহলে কত হয়, 8 আর 2 10, 7 থেকে 1, 6 আর 2 8, 80। তাহলে তাদের মধ্যে অ্যাকচুয়াল যে নাম্বারের পার্থক্য সেটা হচ্ছে 80। ঠিক আছে, তাদের মধ্যে শতকরা যে ডিফারেন্স, মানে নাম্বারের যে শতকরা ডিফারেন্স সেটা হচ্ছে 16%, আর অ্যাকচুয়াল নাম্বারের পার্থক্য হচ্ছে 80। ঠিক আছে, তার মানে দেখো, তার মানে এই 16% সমানই তো 80, তাই না? যেহেতু যেহেতু কি হচ্ছে, তাদের যে নাম্বার শতকরা ডিফারেন্স সেটা 16%, আর তাদের নাম্বারের ডিফারেন্স 80, তাহলে 16% সমান কি হচ্ছে 80, তাই না? 16% সমান হয়ে যাচ্ছে কত, 80। তাহলে 16% সমান হচ্ছে 80। এখন আমরা বের করব যে মোট নাম্বার মানে 100% সমান কত, কারণ মোট নাম্বার সবসময় 100%ই হবে। তাহলে 16% সমান 80, তাহলে 1% সমান কত হবে, 1% সমান হয়ে যাবে 80/16, তাই না? তাহলে আমরা বের করব কত, 100% সমান কত, তাহলে 100% সমান কত হবে, 80/16 ইন্টু 100। তাহলে আমরা যদি কাটাকুটি করি, দেখো 16 দিয়ে 80 কাটলে 5 16 80, তাই না? 5 16 80, তাহলে 5 ইন্টু 100, তাহলে কত হয়, 5 100 কত হয়, 500। তাহলে কত হলো অ্যান্সার, 500। মানে আমাদের মোট বলেছিল মোট নম্বর কত ছিল পরীক্ষায়, সেটা হবে 500। তাহলে দেখো কোথায় আছে, অপশান সিতে আমাদের অ্যান্সার আছে যে 500। ঠিক আছে, তো তোমরা এই টাইপের অঙ্কগুলো যদি এইভাবে সমাধান করো, দেখো তোমাদের 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, নিমেষের মধ্যে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এগুলো তোমাদের লেখারও দরকার পড়বে না, তোমরা যখন বুঝে নিবে জাস্ট মনে মনে পার্থক্যটা বের করবে, তারপরে দেখবে নাম্বারের ডিফারেন্সটা কত সেটাকে সমান করে দিবে, তারপর ভ্যালু 1% সমান কত, 100% সমান কত বের করবে, দেখবে একদম দেখা মাত্র উত্তর চলে আসবে। ঠিক আছে, তো আশা করছি আজকের ভিডিওটি খুবই তোমাদের কাছে হেল্পফুল ছিল। যদি ভিডিওটি তোমাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, এবং এই রকমের ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।